বন্ধুরা, আপনারা দেখছেন সেই লোকনাথ বাবার মন্দিরের সামনেই এই বাবা মহাদেবের বিগ্রহটি। এটি একদম পুকুরের মাঝখানে বিশাল আকারে মহাদেবের এই বিগ্রহটি আপনারা দেখছেন। বন্ধুরা, বারোদি লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে এত সুন্দর একটি দুর্গা মন্দির, যেটি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এত সুন্দরভাবে মন্দিরটির কারুকার্যগুলো সুন্দরভাবে করা হয়েছে, সেটি দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে মায়ের বিগ্রহগুলি এত সুন্দর, যেটি দেখলে আপনাদের বারবার দেখতে ইচ্ছে করবে। মন্দিরটি অনেক সুন্দর। আমি মন্দিরটি অনেকক্ষণ ছিলাম, খুবই ভালো লাগে এই মন্দিরটিতে। আপনারা আসলে মন্দিরটি দেখবেন, অনেক সুন্দর। মন্দিরটি অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনারা দেখছেন সেই মায়ের নির্মিত দুর্গা মন্দিরটি। বন্ধুরা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম হিন্দু সম্প্রদায়ের এই জনপ্রিয় তীর্থস্থানটিতে প্রকৃতির নিবিড় সজীবতায় আর আধ্যাত্মিক নিঃশব্দতায় পরম ঈশ্বরের আরাধনায় মগ্ন হতে আসেন ভক্তরা। আশ্রমের মূল ফটকের সামনে রঙিন ছাতায় ঘেরা ছোট ছোট দোকানগুলিতে মিষ্টির ও পাড়া ছাড়াও পাওয়া যাবে শিশুদের বিভিন্ন খেলনা। এছাড়াও মন্দিরটির ভেতরে আপনারা দেখতে পাবেন প্রচুর কবিতর বা পায়রা। ভক্তদের অনেক ভালো লাগে এই পায়রাগুলির সঙ্গে বেশ সময় কাটিয়ে থাকেন ভক্তরা। বন্ধুরা, এছাড়াও মন্দিরের সামনে দোকানগুলোতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানের পূজা অর্চনার প্রয়োজনীয় দ্রব্যাদি মিলবে। এসব দোকান আশ্রমে গেটে প্রবেশ করেই হাতের ডান দিকে দেখতে পাবেন শ্রী শ্রী লোকনাথ বাবার সমাধি মন্দির। সমাধি মন্দিরে পূর্ব দিকে খোঁজে রয়েছে জানকীনাথের আরেকটি মন্দির। আশ্রম সূত্রে জানা যায়, জানকীনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সেবায় নিয়োজিত ছিলেন। উত্তর দিকে দুর্গা মন্দির ও স্মৃতি মন্দিরে দেখা পাওয়া যাবে। মূল মন্দির থেকে পূর্ব উত্তর কোণে এক বিশাল নাট মন্দির। এই নাট মন্দিরেই প্রতি বছর 16 অগ্রহায়ণ এক নাম কীর্তন হয়। এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে।
বন্ধুরা, আপনারা দেখছেন শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে মহা শ্মশানটি। শ্মশান শব্দটি সাংস্কৃতিক ভাষা থেকে আগত। শব্দের অর্থ শব, মৃতদেহ, এবং শান শব্দটির অর্থ শূন্য, বিছানা। প্রধানত হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্মের অনুগামীরা শ্মশানে ধর্মীয়ভাবে মৃতের শেষকৃত্য সম্পূর্ণ করেন। বন্ধুরা, ধর্মীয় মতে শ্মশানে দাহ করাকে পঞ্চতত্ত্বে বিলীন হওয়া হয়, অর্থাৎ 5টা তত্ত্বে দেহ বিলীন হয়, যথা অগ্নি, জল, আকাশ ও মাটি। বন্ধুরা, আপনারা দেখছেন সেই লোকনাথ বাবার মহাশ্মশানটি। এখানে আছে মায়ের মন্দির, আছে মহাদেবের মন্দির, আর নিচে আপনারা দেখতে পাবেন গাছের নিচে মহাদেবের সুন্দর একটি শিবলিঙ্গ। এখানেই ভক্তরা শিবলিঙ্গে পূজা অর্চনা, ভক্তি শ্রদ্ধা করে থাকেন। পাশেই দেখছেন মন্দির প্রাঙ্গণে সুন্দর একটি ফুলের বাগান। ভক্তরা এই ফুলের বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে থাকেন। বন্ধুরা, আমার সামনে আপনারা যে ঘরটি দেখছেন, এটি হচ্ছে মহাপ্রসাদের ভোগ ঘর। এখানেই ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করা হয়ে থাকে। আপনারা সেই প্রসাদ ঘরটি দেখছেন। বন্ধুরা, বারুদি লোকনাথ আশ্রম অবস্থিত 1730 সালের 31 আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বর্ষাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে সোনার গাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারুদি গ্রামে প্রকৃতির নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠাতা করেন। প্রায় 22 বছর আরাধনার 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, বারুদি লোকনাথ আশ্রম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, আমার নাম স্মরণ করিও। শ্রী শ্রী লোকনাথ। হর হর মহাদেব। একটু উলুধ্বনি দেন। হ্যাঁ, উলুধ্বনি দাও তো দুই জনে। মানত করে বাবার নামে।
বন্ধুরা, আশা করি আপনাদের লোকনাথ বাবার মন্দিরটি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাবা লোকনাথ।